সকল মৎস্যজীবীদের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা। বিপদগ্রস্ত অবস্থায় মাঝের সমুদ্রে রয়েছেন বহু মৎস্যজীবী। চলছে উপকূল রক্ষী বাহিনীর তল্লাশি। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো বহু ট্রলার উপকূলে ফিরেও এসেছে, কিন্তু সমুদ্র থেকে ফিরে আসার সময় কয়েকটি ট্রলারের ইঞ্জিন এবং ওয়্যারলেস বিকল হয়ে যায়। এই ট্রলারগুলোর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এখন ওই ট্রলারগুলির খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী। এ বিষয়ে কাকদ্বীপ ওয়েলফেয়ার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, এফবি বাবা নীলকণ্ঠ নামক একটি ট্রলারে প্রায় 16 জন মৎস্যজীবী রয়েছেন। ট্রলারটি বিকল অবস্থায় সমুদ্রে নোঙর করে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও ডায়মন্ড হারবারের দুটো ট্রলারও বিকল অবস্থায় সমুদ্রে রয়েছে। ওই দুটি ট্রলারে প্রায় 30 জন মৎস্যজীবী রয়েছেন। বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে। উপকূল রক্ষী বাহিনী জাহাজ নিয়ে সমুদ্রে ওই ট্রলারগুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে ওই বাবা নীলকণ্ঠ বলে একটা ট্রলার, ওর 16 জন ফিশারম্যান, ও ইঞ্জিন বিকল এবং ওয়্যারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রে নোঙর দিয়ে আছে, এটা আমরা খবর পেয়েছি। এখন তো ওয়েদার প্রচণ্ড খারাপ, ওরা খুব বিপদের মধ্যে আছে। আমরা অলরেডি ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি, ফিশারি ডিপার্টমেন্ট কোস্টগার্ডকেও জানিয়েছে এবং আমরা কোস্টগার্ডের সঙ্গেও কথা বলেছি। ওদের অলরেডি যে শিপটা থাকে সমুদ্রে, তারা মুভমেন্ট করছে ওই ট্রলারের কাছে যাওয়ার জন্য, যাতে ওই ফিশারম্যানগুলোকে উদ্ধার করা যায়।